ফোল্ড বাই র্যান্ডমনেস বইটির নাসিম নিকোলাস তালেবের লেখা। অধ্যায় 1। যদি তুমি এতই স্মার্ট হও তাহলে তুমি ধনী কেন না? নাসিম তালেব বইটির প্রথম অধ্যায়ে প্রশ্ন করেন, আমরা কি ধনী ব্যক্তিদের দেখেই ধরে নেই যে তারা বুদ্ধিমান? কিংবা যারা সফল তারা কি সত্যিই দক্ষ ও প্রজ্ঞাবান, নাকি তারা কেবল দৈবতাপূর্ণভাবে সফল হয়েছেন? এই অধ্যায়ে লেখক বুঝাতে চান যে বাস্তব জীবনের অনেক সফলতা আসলে দৈবতার ফল, দক্ষতার নয়। আমরা সাধারণত যে ভুলটি করি তা হল ফলাফল দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেলি ব্যক্তির যোগ্যতা সম্পর্কে। যেমন ধরুন, কেউ অনেক টাকা উপার্জন করেছে বলে আমরা ধরে নিই সে খুবই দক্ষ, বিচক্ষণ বা বুদ্ধিমান। কিন্তু এটা ভুল হতে পারে, কারণ সে হয়তো দৈবভাবে একটি ভুল সিদ্ধান্তে লাভবান হয়ে গেছে। মূল ধারণা, ফলাফল দক্ষতা। লেখক বোঝাতে চান, কোনো কাজের ফলাফল ভালো হলেই সেটা দক্ষতার পরিচয় নয়। সেটা হতে পারে নিছক সৌভাগ্য, ঝুঁকি গ্রহণের ফল, বা দৈবভাবে সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা। যেমন, যদি 1000 জন মানুষ একটি কয়েন টস প্রতিযোগিতায় অংশ নেয় এবং প্রতিদিন জয়ী অর্ধেককে রেখে পরবর্তী রাউন্ডে খেলা চালানো হয়, তাহলে 10 দিনের শেষে কেউ একজন থাকবে যে টানা 10 বার সঠিক ভবিষ্যদ্বাণী করেছে। কিন্তু এর মানে এই নয় যে সে দর্শন বা বিশ্লেষণ ক্ষমতায় এত ভালো, সে কেবল দৈবভাবে জয়ী হয়েছে। লেখকের মূল বক্তব্য: 1. সফলতা ও দক্ষতার মাঝে বিভ্রান্তি। আমরা যখন সফল কাউকে দেখি তখন তার সিদ্ধান্তকে চতুরতা বা বুদ্ধিমত্তা বলে ব্যাখ্যা করি। কিন্তু লেখক মনে করেন অনেক সময় সেটি নিছক দৈবতা বা এলোমেলো ঘটনা। 2. প্রমাণের ভুল পদ্ধতি। আমরা সাধারণত ফলাফল দেখে বিচার করি, কিন্তু কারণ অনুধাবন করতে হলে প্রক্রিয়া বিশ্লেষণ করতে হয়, শুধু ফল নয়। কেউ যদি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে লাভ করে, সেটা তাকে বিচক্ষণ প্রমাণ করে না। 3. কনফার্মেশন বায়াস ও হাইন্ডসাইট বায়াস। আমরা অতীতের ঘটনা দেখে সহজে ব্যাখ্যা খুঁজে পাই, হাইন্ডসাইট, কিন্তু সেটি তৎকালীন পরিস্থিতিতে খুব স্পষ্ট ছিল না। আমরা সফল সিদ্ধান্তগুলোকে অবশ্যই এরকমই হতো বলে মনে করি, যা ভুল। উদাহরণ: ট্রেডার, জুয়ারি এবং বিনিয়োগকারী। লেখক একজন ট্রেডারের উদাহরণ দেন যে বিশাল লাভ করেছে, কিন্তু ট্রেডারটির সিদ্ধান্তের ভিত্তি ছিল ঝুঁকিপূর্ণ, এমনকি ভিত্তিহীন। কেবলমাত্র তার লাভ হওয়াতে তাকে বিশেষজ্ঞ বলা হচ্ছে। তালেব দেখাতে চান, একই পদ্ধতিতে আরও 10 জন কাজ করলে হয়তো 9 জন ক্ষতির মুখে পড়ত। এই জায়গায় আসে সারভাইভারশিপ বায়াস। যারা টিকে গেছে আমরা শুধু তাদের দেখি, ব্যর্থদের ভুলে যাই। লেখকের অভিজ্ঞতা থেকে। তালেব নিজে একজন অপশন ট্রেডার ছিলেন এবং ওয়াল স্ট্রিটে কাজ করেছেন। তিনি বুঝেছেন যে অনেক সফল ট্রেডার আসলে দৈবভাবে সফল হয়েছেন। তারা ঝুঁকি নিয়েছেন আর কাকতালীয়ভাবে লাভবান হয়েছেন। এরপর তাদের জিনিয়াস বলে ধরে নেওয়া হয়েছে। এমনকি একজন ট্রেডার যদি একটি ভুল পজিশনে থেকেও লাভ করে ফেলে, সেটি তাকে সফল বলে প্রমাণ করে না। বরং লেখক পরামর্শ দেন এই ধরনের ট্রেডারদের সতর্কভাবে পর্যবেক্ষণ করতে। বাস্তব জীবনে প্রাসঙ্গিকতা। একজন সিইও খুব ভালো পারফর্ম করছে, কিন্তু হতে পারে এটি কোম্পানির বাজার অবস্থার কারণে না, যে তার কোনো উচ্চমানের নেতৃত্ব দক্ষতা রয়েছে। অনেক বিখ্যাত ব্যক্তি নিছক সময়, স্থান, সুযোগ ও সৌভাগ্যের সম্মিলনেই সফল হয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষার ভালো ফলও কখনো কখনো দৈবতার ফল। প্রশ্ন সহজ এসেছে, যদিও আমরা ধরে নিই যে সে খুব ভালো। লেখকের পরামর্শ: ফলাফল নয়, প্রক্রিয়া দেখে সিদ্ধান্ত নাও। সফলতা দেখে কাউকে বিচক্ষণ মনে করো না, তার সিদ্ধান্ত ও ঝুঁকি বিশ্লেষণ করো। ভুলেও ধরে নিও না যে সফল মানেই দক্ষ। দৈবতা সবসময় আমাদের জীবনে উপস্থিত, সেটাকে অস্বীকার নয়, বরং বুঝে চলা উচিত। অধ্যায় 1 আমাদের চোখ খুলে দেয় এই বিষয়ে যে দৈনন্দিন জীবনের অনেক বুদ্ধিদীপ্ত বা সফল বলে মনে হওয়া কাজগুলো আসলে র্যান্ডম ইভেন্ট। আমরা যেন ভুল না করি ফলাফল দেখে দক্ষতা মূল্যায়নের, বরং প্রক্রিয়া, ঝুঁকি ও সিদ্ধান্তের পেছনের যৌক্তিকতা বিশ্লেষণ করি।